ক্রিকেট যদি হয় ভদ্রলোকের খেলা, হাসিম আমলা সে খেলার আসল ভদ্রলোক। ক্রিকেটীয় উচ্চতায় তিনি এভারেস্টের সমান উঁচু, তবে অহংকার জিনিসটা তার ধারে কাছেও আসতে পারে না। ভীষণ ধার্মিক এই মানুষটা ইসলামের কোনো বিষয় নিয়েও আপোষ করতেন না। আমলা জরিমানা দিতেন, কিন্তু এরপরও নিজের জার্সিতে কোম্পানির লোগো লাগাতে দিতেন না। নিজের ধর্মীয় শিক্ষা তিনি ছড়িয়ে দিয়েছিলেন সতীর্থদের মাঝেও। একবার ব্যাটিং করতে করতে ক্লান্ত হয়ে মাঠে দাঁড়িয়ে পানি পান করছিলেন কুইন্টন ডি কক। সে মুহূর্তে তিনি দেখেন তার পার্টনার আমলা বসে বসে পানি পান করছে। তখন ডি ককও তার সাথে বসে পানি পান করে। এবি ডিভিলিয়ার্স একবার বলেছিলেন, ক্যারিয়ারের সব সতীর্থদের মধ্যে তিনি হাসিম আমলার কাছে সবচেয়ে নিরাপদ বোধ করতেন। ইসলামের নিয়ম কানুন মেনে চলা মঈন আলী আমলাকে দেখেই ক্রিকেটার হয়েছেন। আমলাকে দেখেই লম্বা দাড়ি রাখা শুরু করেছিল পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিমদার। কাউকে খাবার নষ্ট করতে দেখলে আমলা খুবই কষ্ট পেতেন। তিনি অন্যের খাবার নিজের প্লেটে নিয়ে খেতেন, তাও নষ্ট করতে দিতেন না। দক্ষিণ আফ্রিকার সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট প্রসন্ন অ্যারোগাম একটি কলামে লিখেছিলেন, আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না, খাবার রেখেই উঠে যাচ্ছিলাম। আমলা সে খাবার নিজের প্লেটে নিয়ে খেয়েছিলেন। এসব বৈশিষ্ট্য আমলাকে ভিন্ন ধাতুতে করা এক মানুষ বানিয়েছে। ক্রিকেট পরিসংখ্যানের ভিড়ভাট্টাতেও তিনি কিংবদন্তি তুল্য। একে তো সাউথ আফ্রিকার সোনালী প্রজন্মের একজন ছিলেন, তার সময় দলে ছিল ডিভিলিয়ার্স, ডু প্লেসিস ও ডুমিনিদের মতো তারকা। অন্যদিকে বিশ্ব ক্রিকেটেও তখন বাঘা বাঘা ব্যাটারদের দৌরাত্ম। আমলা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে 2000, 3000, 4000, 5000, 6000 আর 7000 রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছিলেন তিনি। তাতে করে নিজেকে একদম ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন আমলা। এমনকি রান কিংবা সেঞ্চুরি সবকিছুতেই একটা সময় পর্যন্ত বিরাট কোহলিকে টেক্কা দিচ্ছিলেন তিনি। কোনো সময় আবার বিরাটকেও ছাপিয়ে গিয়েছিলেন। দ্রুততম 20 ওয়ানডে সেঞ্চুরি করতে কোহলিকে খেলতে হয়েছিল 136টা ইনিংস। বিপরীতে আমলা তা করেছিল মাত্র 108 ইনিংসে, যার রেকর্ড এখনো টিকে আছে। 2010 সাল থেকে অবসরের আগ পর্যন্ত সক্রিয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আমলা ছিলেন দ্বিতীয়। তার উপরে ছিলেন শুধুই কোহলি। তবে কোহলি আমলার চেয়ে সে সময় রানে এগিয়ে ছিলেন ম্যাচ বেশি খেলার কল্যাণে। ওয়ানডেতে নিজের এমন দাপুটে ফর্মের কারণে যে টেস্টে আবার ম্লান হয়ে গিয়েছিলেন মোটেও এমনটি হয়নি, বরং আমলা দুই ফরম্যাটে সমান তালে রান করতেন। এর মাঝে টেস্টে তিনি একটি 100ও করেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সেটির প্রথম ট্রিপল সেঞ্চুরির ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে 2012 সালে সেই অপরাজিত 312 রানের ইনিংস খেলার পথে আমলা ক্রিজে সময় কাটিয়েছিলেন 13 ঘন্টা 10 মিনিট। 2004 সালে টেস্ট অভিষেকের পর হাসিম আমলাকে শুধু টেস্ট স্পেশালিস্ট বলেই গণ্য করা হতো, কিন্তু তার প্রতিভা রঙিন পোশাকের ক্রিকেটেও লুকিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সেটি বুঝতে কিছুটা দেরি হয়েছিল। ওয়ানডে ক্রিকেটে আমলা পা রেখেছিল 2008 সালে, অর্থাৎ টেস্ট ক্রিকেটের অভিষেকেরও প্রায় 4 বছর পর প্রথম ওয়ানডে খেলতে নামেন আমলা। তার প্রথম ওয়ানডে ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে, কিন্তু টেস্টের মতো ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বাজেভাবে। অবশ্য সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছিলেন দ্রুতই। ওয়ানডে অভিষেকের প্রথম বছরই পেয়েছিলেন সেঞ্চুরি। এর পরের সময়টা শুধুই আমলার। টেস্ট ক্রিকেটে তো আগে থেকে দুর্দান্ত ছিলেন, সেই রেসটা তিনি টেনে এনেছিলেন ওয়ানডেতেও। ম্যাচের পর ম্যাচ রান করে গিয়েছেন। 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারকে বলতে গেলে প্রায় নিজের অভ্যাস বানিয়ে ফেলেছিলেন। 8000-এর বেশি ওয়ানডে রান করেও আমলার ব্যাটিং গড়টা প্রায় 50। টেস্টের 9000-এরও বেশি রান করেও তার ব্যাটিং গড় 46। টি-20তে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। 16টা আইপিএল ম্যাচেই তার 2টা সেঞ্চুরি আছে। আমলা অবসর নিয়েছেন বহু আগে, তবে তার এক একটা ব্যাকফুট পাঞ্চ, এক একটা কাভার ড্রাইভ এখনো দর্শকের মনে গেঁথে আছে।